আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে মানুষের জীবন। মানুষের সুখের কথা সবাই শুনলেও দুঃখের কথা কেউ শুনতে চায় না। তাই আমরা শুনতে এসেছি মানুষের দুঃখের কথা, দুর্ভোগের কথা জানতে চাই, জানাতে চাই আপনাদেরকে। সেজন্যই পেন সার্কেল স্পোর্টিং ক্লাবের নিয়মিত আয়োজন দুর্ভোগে দুর্যোগে। আমরা বরাবরের মতোই আপনাদের সাথে আছি, আমি শামসুল আলম। তো দেখতে থাকুন, সাথে থাকুন পেন সার্কেল স্পোর্টিং ক্লাবের। পৌর দরবেশপুর মাধবাড়ি গ্রামের বাসিন্দা জহির গত কয়েকদিন আগে একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রেললাইনে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তিনি তার একটি পা হারিয়েছেন। দর্শক, আমরা অনেক মর্মান্তিক ঘটনা শুনি, অনেক দুর্ঘটনার খবর জানি, তবে আজকে আপনাদেরকে যে দুর্ঘটনার খবর জানাবো সেটি অত্যন্ত পীড়াদায়ক, মর্মান্তিক। আমাদের এখানে আমরা এখন আছি রামগঞ্জ উপজেলার বায়ুপথ জেনারেল হাসপাতালে। আমাদের এখানে একজন ভাই আছেন, জনাব জহির আলম ভাই, যিনি ঢাকায় দিনমজুরের কাজ করতেন এবং গত 4-5 দিন আগে ঢাকায় তেজগাঁও রেল স্টেশনের পাশে তিনি রেল দুর্ঘটনায় আহত হয়ে ওনার পাটি হারিয়ে ফেলেন। জহিরের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ এবং তার কোনো অভিভাবক না থাকায় তিনি এখন পর্যন্ত উন্নত চিকিৎসা নিতে পারেননি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে পঙ্গু হাসপাতালেও পাঠানো হয়। তবে অর্থের অভাবে এবং দেখাশোনার অভাবের কারণে সেখান থেকেও তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে দরবেশপুরের স্থানীয় কিছু মানুষ তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করায়, কিন্তু দুঃখজনকভাবে চিকিৎসায় বিলম্ব হওয়ার কারণে তার শরীরের কিছু অংশে পচন ধরে গেছে। ঢাকা লেবারে দিনমজুরি কাজ করতাম। হঠাৎ রেল ক্রসিং এ আমি খেয়াল করি না, ডাইরেক্ট ট্রেন আয়া পড়ছে। আমি রেল লাইন পার হইতে ট্রেন ধরেছিল, আমি তো মনে করছি যাইয়া পার হইমু, এমনটা আমি পড়ে গেছি। ট্রেন আয়া আমার পা কাটা গেছে গা, এই যে পায়ের টাকনিক থেকে উপরে কাটা গেছে। এখন বিস্তারিত বাকিটা আরো 6 ইঞ্চির মতো কাটা লাইতে, তো ইনফেকশনে পৌঁছে গেছে। তো আমি অসহায় হয়ে গেছি। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, মা আছে আর ছোট বোন একটা আছে, বিয়ে সাথে দিয়েছি। এখন তো আমি কর্মস্থান কি করে খাবো? আমার তো মনে করেন যে কর্মস্থানও নাই, নাহলে হয় ভিক্ষা করতে হবে, আছে এছাড়া তো আর কিছু করার নাই। আর অন্যদিকে যদি দয়া করে যদি সহযোগিতা করেন আমার দিকে, তাহলে যদি করেন তাহলে ভালোই। তো তিনি শুধু পাটি হারিয়েছেন তা নয়, ওনার চিকিৎসার জন্য প্রায় 2 লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু ওনার পরিবার এত অসচ্ছল, ওনার মা মানুষের বাসায় কাজ করে ওনাদের সংসার চালাতেন এবং পাশাপাশি উনিও ওনার দিনমজুরের কাজের মাধ্যমে মাকে সহযোগিতা করার চেষ্টা করতেন। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে ওনাদের সংসারও চলতে এখন হিমশিম খাচ্ছে এবং ওনার চিকিৎসার ব্যবহার গ্রহণ করার মতো কেউ নেই। আমরা সমাজের বিত্তবানদের কাছে আহ্বান করবো, আপনারা ওনার সহযোগিতা এগিয়ে আসবেন। আমরা ওনার দুর্ঘটনার খবরটি জানার চেষ্টা করবো বাবু ভাইয়ের মুখ থেকে। ওনাদের বাড়ির প্রতিবেশী জনাব বাবু ভাই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন সেদিন কি ঘটনা ঘটেছিল এবং ওনার কি প্রয়োজন। আমাদের বাড়ি রামগঞ্জ উপজেলা পৌর দরবেশপুর মাধবাড়ি। তো আমার বাড়ির বাতিজা জহির, আমরা একসাথে বেড়ে ওঠা। তো গত 2 বছর যাবৎ সে ঢাকাতে আপনার বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে। তো প্রতিদিন মতো বাসায় ফেরার পথে আপনার এই ঢাকার তেজগাঁওতে রেল লাইন ওখানে ক্রস করতে গিয়ে হঠাৎ করে রেল আসি, তার ওই যে ও সামনে পড়ে যায়, পরে আপনার ওই ডাইন পা চলে যায়। তো এখন ও খুবই অসহায়, একদম ছোট থাকতে ওর বাবা মারা যায়, মা আছে আর একটা বোন ছিল, ওর বিয়ে হয়ে গেছে, খুবই অসহায় আর কি। এখন আমাদের আকুল আবেদন, ওর এই পায়ের চিকিৎসার জন্য প্রায় অনেক টাকার প্রয়োজন। তো যে যা পারেন আমাদেরকে সহযোগিতা করবেন। আর এরপরের পর্যায়ক্রমে দেখা গেছে আমরা ওর একটু যদি ভালো হয়, হয়তো আমাদের একটা কৃত্রিম পায়ের প্রয়োজন হবে, বা ও তো একটু পুরাই পঙ্গু। এরপরে দেখা গেছে একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে হবে, যেন কারোর কাছে হাত না পাইতে হয়। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের এই আকুল আবেদন আপনার কাছে থাকবো। ডাক্তাররা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা না পেলে জহিরের অবস্থা আরও খারাপ হতে পারে। জহিরের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে জহির হয়তো আবার নতুন জীবন ফিরে পেতে পারেন। আপনারা এতক্ষণ শুনলেন ভুক্তভোগী জহির ভাইয়ের কথা, ওনার প্রতিবেশী বাবু ভাইয়ের কথা, ওনাদের দুর্বিষহ জীবনের কথা আমরা জানলাম। ওনাদের দ্বারা কোনোভাবেই এই চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয় এবং ওনার ভবিষ্যৎ যে জীবন আছে, জীবনটা পরিচালনা করার যেই ওনার কর্মসংস্থান করা দরকার, সেই ব্যবস্থাও কিন্তু ওনাদের নাই। তো সমাজের বিত্তবানদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে
ওনাকে যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করলে আমরাও সেটা ওনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে আরো মানুষকে জানার সুযোগ করে দেবেন। আমরা অন্য কোনো দিন আসবো আপনাদের কাছে অন্য কোনো দুর্ভোগ নিয়ে, দুর্ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা চাইলে জহিরকে সাহায্য করতে পারেন নিচের বিকাশ নম্বরে। এছাড়াও ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সাহায্য করতে পারেন। বিকাশ নাম্বার 01703291774। আমরা ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব সর্বদা চেষ্টা করি সমাজের অসহায় মানুষের দুঃখ কষ্ট তুলে ধরতে এবং তাদের পাশে দাঁড়াতে। সবাই সাথে থাকবেন এবং আমাদের পরবর্তী কন্টেন্টের জন্য আমাদের পেজে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।